আগামীকাল অর্থাৎ 4 তারিখে 4 মে পশ্চিমবঙ্গে ভোট এর রেজাল্ট ঘোষণার দিন। ঠিক আছে, 4 মে হচ্ছে পশ্চিমবঙ্গে ভোট রেজাল্টের দিন। তো এটা ফিগার আউট হবে কোন সরকার দল গঠন করবে বা ক্ষমতায় কে থাকবে। তো যে সরকারই থাক না কেন, আমাদের মানে যারা চাকরি প্রার্থী বা অ্যাসপিরেন্ট রয়েছে তাদের কতগুলো দাবি, সেই দাবিগুলো যেন সরকার একটু দেখে। দেখো, আমি আবেদন করতে পারি, আমি তো অর্ডার বা মানে এরকম কোনো কিছুই করতে পারি না, আমি একটা সাধারণ অংশ। তো সেই সাধারণের পক্ষ থেকে আমি বলতে পারি, আগামীকাল যে দলই সরকার গঠুক না কেন, একটাই আবেদন, নির্দিষ্ট একটা সময় ক্যালেন্ডার থাকুক, সেই অনুযায়ী পরীক্ষা করা দরকার। পুরো প্রক্রিয়াটা যেন 1 বছরের মধ্যে সম্পূর্ণ হয়। ভোটের পর্ব তৈরি হলো 29 তারিখ, সেটা রেজাল্ট দিয়ে দিল 4 তারিখে। এত ইজি, মানে এত কুইক প্রসেস হলো। চাকরির পরীক্ষা কেন এত কুইক প্রসেস নয়, সেই ব্যাপারটাও যাতে সরকার পক্ষ দেখে। ঠিক আছে, পদের সংখ্যা কম হোক তাতেও আপত্তি নেই, কিন্তু মানে একটা কনসিস্টেন্সি বা নিয়মাবর্তিতা থাকে এবং সেটা যেন ক্রিস্টাল ক্লিয়ার ভাব থাকে, কোনো মতে যেন দুর্নীতির ছায়া মানে প্রক্রিয়াকে গাছ না করে। ঠিক আছে, হাজার হাজার পরীক্ষার্থী দিনের পর দিন পরিশ্রম করে একটা পদের জন্য অপেক্ষা করে। তাই দয়া করে তরুণীদের স্বপ্নটা নষ্ট করে দেবেন না, তাদের ব্যাপারটা একটু ভাবুন। আপনারা কেবল নিজের ভোট ব্যাংক বাড়াতে গিয়ে তরুণী যারা শিক্ষিত সমাজ, তাদের জীবনটা নষ্ট করে দেবেন না। আমার একটাই দাবি, ভালো থাকবেন প্রত্যেকের মাঝে, আর এই ব্যাপারটা একটু দেখবেন। থ্যাংক ইউ।